পৃথক রাজ্য মর্যাদার দাবিতে 24 সেপ্টেম্বর ব্যাপক বিক্ষোভ হয় ভারতের লাদাখে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নিহত হয় 4 জন। আর এ ঘটনায় বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে শিক্ষাবিদ ও আন্দোলনের অন্যতম মুখপাত্র সোনম ওয়াংচুককে। 2019 সালে নরেন্দ্র মোদী সরকারের লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করে আসছিলেন ওয়াংচুক। বিভিন্ন সময় এ দাবিতে অনশনও করেছেন তিনি। সবশেষ এই অনশনে তার 2 জন বয়স্ক সঙ্গী অসুস্থ হয়ে পড়লে আন্দোলনে নামে অঞ্চলটির তরুণ প্রজন্ম। রণক্ষেত্রে পরিণত হয় লাদাখ, পুড়িয়ে দেয়া হয় বিজেপির অফিস ও সরকারি ভবন। পরিস্থিতি সামাল দিতে কঠোর হয় আইন শৃঙ্খলা বাহিনী। সংঘাত এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ, জারি করা হয় কারফিউ। সংঘাত বাড়লে অনশন ভেঙে গ্রামে ফিরে যান ওয়াংচুক। তবে ততক্ষণে ঝরে পড়ে যার প্রাণ, যার দায় ওয়াংচুকের উপর চাপিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অভিযোগ, ওয়াংচুক উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনগণকে সহিংসতায় নামিয়েছিলেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টা করেন। এদিকে লাদাখকে রাজ্যের মর্যাদা না দিলে যে এই অঞ্চলে তরুণদের ক্ষোভ কমবে না, সেটা জানিয়েছেন ওয়াংচুক। গ্রেপ্তারের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দাবির জন্য যদি আমাকে গ্রেপ্তার করা হয় তাহলে আমি এর জন্য প্রস্তুত আছি। গ্রেপ্তার হওয়ার জন্য অপেক্ষা করছি। তবে বলতে চাই, জেলে থাকা সোনম ওয়াংচুকও সমান শক্তিশালী, কারণ এতে মানুষ দেখতে পাবে যে দেশ কিভাবে চলছে।